আমরা পাটুয়াটেক পার হয়ে শাপলাপুরে ঠিক আগে এসে হঠাৎ বৃষ্টি পেলাম। বৃষ্টি জন্য থেমে রেইনকোট পরে নিলাম, কিন্তু পিছনে শ্যাম ভাই, ওনার তো রেইনকোট নেই। উনি বললো চলেন, সমস্যা নেই। দেখি বৃষ্টি হয়তো অল্পটা কমে যাচ্ছে, কিন্তু সামনে বৃষ্টি পাবো আমরা, দেখা যাচ্ছে। বৃষ্টির মধ্যে আসলে এর আগে কখনো ব্লগ করি নাই, আজকে হ্যাঁ সামনে ফাঁকা হয়ে গেছে যে। হ্যাঁ বৃষ্টি কমে যাচ্ছে, বৃষ্টির পরিমাণ। তবে আমরা যেহেতু আগাচ্ছি সামনের দিকে, এই জন্য বৃষ্টির ইয়েটা একটু বাড়তেছে। কারণ আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, যেখানে সেখানে বৃষ্টি ছিল না। সামনে বৃষ্টি দেখি আমরা রেইনকোটটা পরে নিলাম। আসিফ ভাই শুধু উপরের পাটা নিয়ে আসছে রেইনকোটের, এই জন্য উপরটা পড়লো। এই যে এই ডিঙ্গিনুকুগুলো দেখতে অনেক সুন্দর, যেগুলো সারা করে মাছ ধরতে যায়। আর এগুলা আসলে সহজে ডুবে না, এমনভাবে তৈরি করা সহজে ডুবে না সিস্টেম করে। আমরা রাস্তা একটু পিছিল, এখানে একটু স্পিডিং কম করাটাই বেটার। কারণ বৃষ্টির সময় অনেক সময় গ্রিপ ভালো কাজ নাও দিতে পারে। আর প্রত্যেকটা ব্রিজ তো একটু ঝুঁকিপূর্ণ থাকে, উঁচু নিচু থাকে, যার কারণে সেখানে একটু স্লো করা উচিত। আর অবশ্যই এখানে যেহেতু সাইডে ডানে বামে সব দিকে ভিউ আছে, রাইড করার সময় অবশ্যই ভিউ দেখার পাশাপাশি সামনের দিকেও নজর রাখতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবে। বৃষ্টি ভালোভাবে হচ্ছে, খুব ভালো বৃষ্টি শুরু হয়েছে। যাক, আমি ক্যাটস নিয়ে আসি নাই, কিছু ট্রেকিং শু ছিল, ট্রেকিং জুতা ছিল, সেগুলো নিয়ে আসছি। ধারণা করেছিলাম বৃষ্টি হতে পারে, যেহেতু সকালে কক্সবাজার বৃষ্টি হয়েছে, পরে বৃষ্টি থেমে গেছে, হতে পারে। এখন আসলে পরিবেশটা এমন না, কখন বৃষ্টি হবে কখন কী হবে কিছু পাওয়া যাচ্ছে না, কোনো পূর্বাভাস থাকে না সহজে। যে কোনো মুহূর্তেই যে কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। আমরা 7টা বাইক চলছি মেরিন ড্রাইভ ধরে। এখন সামনেও হলিউড পাহাড়ের এখানে দাঁড়িয়ে একটু বৃষ্টির পরে যে বৃষ্টির প্রকোপটা অনেক কমে গেছে। তার মানে বৃষ্টিটা ওদিকে যাচ্ছে, বৃষ্টিটা ওদিকে যাচ্ছে, উল্টো দিকে আমরা বৃষ্টি পিছন পিছন যাচ্ছি। এই যে এদিকে বৃষ্টি কম হয়েছে, এদিকে বৃষ্টি হয় নাই বললেই চলে। ওয়াও, মানুষ জায়গাটাকে কিনে সব ভবিষ্যতে রিসোর্ট প্ল্যানের আশায় কি করে রাখছে। আজ থেকে 15-20 বছর পরে হয়তো এই এলাকার প্রত্যেকটা জায়গায় রিসোর্ট হয়ে যাবে। মানুষ এখানে বসবাস করে বিচে তার প্রাইভেট সময় কাটাবে, এরকমই চলবে এলাকায়। ওপাশে একটা লোকাল ব্রিজ, স্থানীয় লোকদের চলাচল না। আর এটা হলো মেরিন ড্রাইভের ব্রিজ। সামনে পর্যটকবাহী গাড়ি আছে। এই গাছগুলো সকাল থেকে অনেক পর্যটক যাচ্ছে, যেহেতু শুক্রবার পর্যটক বেশি হবে। রাত্রে বাসে চড়ে সকালে এসে হোটেলে ইন করে, অনেকে আসে হোটেলে ইন না করে ডাইরেক্ট এগুলোতে আসে, ঘুরে মেরিন ড্রাইভ ঘুরে ছোটো আবার সন্ধ্যার বাসে চলে যায় এখানে। তাই হচ্ছে আসিফ ভাই, দেখা যাক। এই যে টেকনাফ শুরু এখান থেকে, ওয়েলকাম টু টেকনাফ, ওয়েলকাম টেকনাফ। এখান থেকেই টেকনাফ শুরু, টেকনাফ শুরু। এলপিজি অ্যাভেলেবল। নতুন হয়েছে, হ্যাঁ এটা নতুন। এই যে এখানে আরেকটা বিডিআর চেকপোস্ট, এটা হচ্ছে মেজর সিনহা। হ্যাঁ মারছিল ওসি প্রদীপ। এটাই সেই চেকপোস্ট যেখানে মেজর সিনহাকে ওসি প্রদীপ শুট আউট করে মেরে ফেলেছিল। এই সেই মেজর সিনহা স্মৃতিফলক দেয়া আছে। এই যে মেজর স্মৃতিফলক। এখানে এখন কোনো চেকপোস্ট থাকে না, চেকপোস্ট শুরু হয় সন্ধ্যার সময়, বিকালের আগে, যখন মানুষ এখানে ঘুরতে যায়। এখন যাওয়ার সময় তো কখনোই জিজ্ঞেস করে না, কিন্তু আসার সময় অবশ্যই তল্লাশি চালায়, জিজ্ঞাসাবাদ করা হয়। আর এই চেকপোস্টটা স্মরণীয় একটা চেকপোস্ট।
আমরা সবাই চিনি, সবাই জানি। আর এখানে একটা কিছু একটা হয়েছে প্রজেক্ট, কিছু একটা সরকারের প্রজেক্ট, নামটা দেখতে পারি নাই। দেখেন ডান দিকে ঝাউবন গাছ, এই যে শুটকি পড়লো, এই যে শুটকি, এখানে শুটকি বানানো হচ্ছে, শুটকানো হচ্ছে, গন্ধ। এখানে সাগর পরে অনেকে মাছ ধরে এনে শুটকি তৈরি করতেছে, মানে যেগুলো মারা যায় মাছ অত বিক্রির উপযোগ থাকে না, সেগুলোকে শুকিয়ে শুটকি বানানো হয়। আর শুটকিটা আসলে এখন বর্তমান শুটকি এমন একটা পর্যায়ে চলে গেছে, এমন ধরনের মেডিসিন করে যেগুলো খাইলে ক্যান্সার হয়, কিন্তু তারপরে মানুষ কী করবে, যাদের শুটকি পছন্দ, যেন আমার শুটকি পছন্দ, খেতেই হবে। এই যে সিনুগুলো, দেখেন এখানে ঝাউবনের ওই পারে বিচের মাঝখানে কিছু নৌকা আছে, ডিঙ্গি নৌকা, দেখতে অনেক সুন্দর, পতাকাবাহী নৌকা, দেখতেই ভালো লাগে। সামনে একটা পর্যটকবাহী গাড়ি, পর্যটক পোলাপান এনজয় করতেছে পর্যটক থেকে, গাড়ি থেকে। ওই পাশে পাহাড়, এই পাশে সমুদ্র। আচ্ছা, আমরা এদিকে ডানে মোড় নেব, তার পাহাড়গুলো স্পষ্ট দেখা যাবে। সামনে হলিউড পাহাড়, আমরা হয়তো হলিউড পাহাড়ের অংশ বিশেষ দেখতে পাচ্ছি। দেখেন কি সুন্দর ঝাউবন, এগুলো ঝাউবনের সেরি, পরে মাঝখানে ফাঁকা জায়গা, তারপর আবার পুরো ঝাউবন, সারি সারি ঝাউবন, অনেক সুন্দর। টেকনাফের মাইল ফলকগুলো আসলে অনেক পুরনো, মুছে গেছে, এগুলো আসলে ঠিক করা দরকার। না, এদিকে টোটালি বৃষ্টিবিহীন এলাকা। আমরা বৃষ্টির জন্য রেনকোট পরেছিলাম, সিয়াম ভাই যা রেনকোট আয় নাই, যাক বেচারার জন্য ভালো হলো, বৃষ্টি ভিজতে হলো না। সে মনে ঘুমিয়ে গেছিল মনে হয় ড্রাইভার, রাত করে বুঝতে পারে না, সে ডানে চাপ দিল, মনে করছে বামে চলে যাবে। এই দেখেন পাহাড় দেখতে পাচ্ছি আমরা, আমরা পাহাড়ের সন্নিকটে চলে আসছি, টেকনাফের যেটা সন্নিকটে, যদিও হিমচরের সাথে একবারে পাহাড় ঘেসে। এই জায়গাটা দুপাশে খোলা অনেক জায়গা, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় এদিকে, আর এদিকে সমুদ্র, মাঝখানে ইটার পাটার মতো কিছু একটা আছে। শিলখালি, জায়গার নাম শিলখালি। ওয়াও ওয়াও, অনেকক্ষণ পরে একটা সুন্দর জায়গা পেলাম, অনেকক্ষণ পরে। এই এলাকা থেকে ব্রিজগুলো একটু মেরামত করা হয়েছে, পর্যটক এখানে নামলো, তারপরে শুট করবে। এই যে এই পাহাড়গুলো, সাধারণত পাহাড়, মেরিন ড্রাইভের সৌন্দর্য আসলে পাহাড় আর সমুদ্র, আর এগুলো দেখার জন্য আসলে পর্যটকরা ছুটে আসে এখানে, যে কারণে আমরাও ছুটে আসি। কক্সবাজার আসলে এদিকে ঢুকে, আর যেহেতু কক্সবাজার এখন আর বাসে আসা হয় না, ট্রেনে আসা হয় না, আসা হয় বাইকে, তাহলে আমাদের জন্য আসলে এখানে ডুমারাটা স্বাভাবিক। যারা বাইক নিয়ে আসে আর যারা বাইক ছাড়া আসে, অনেকে বাইক ভাড়া করে দিকে ডুমারা যায়। তবে হ্যাঁ, কক্সবাজার বাইক ভাড়া হলো সবচেয়ে বড় স্ক্যাম, এটাতে জানানো যাবে না, কখনো এই কাজটা করবেন না। ওরা সামান্যতম বাইকের কোনো আঁচ লাগলে হিউজ টাকা জরিমানা নেয়, ওরা একটা চক্র আছে। চেষ্টা করবো সবাই আমরা যেন সেই বাইক ভাড়া নিয়ে থেকে ডুবেও থাকি, তাহলে নিজের বাইক নিয়ে আসবো, অন্যথায় কারো বাইক ভাড়া করে, কারণ এখানে আপনি দেখা যাচ্ছে আপনি অন্যার শিকার হতে পারেন, আপনি মনে মনে কষ্ট পাবেন, কিছু করতে পারবেন না, কারণ এখানে চক্রটা অনেক স্ট্রং। স্থানীয়দের চক্রটা সাধারণত সব জায়গায়, স্থানীয়দের পাওয়ার একটু বেশি থাকে। এই যে দেখেন ব্রিজ থেকে নেমে কি সুন্দর সমুদ্র জলরাশি, এই সেই দোতলা পর্যটক বাস যেটা দিয়ে মেরিন ড্রাইভে মানুষ যাতায়াত করে। এই যে দেখা যাচ্ছে অনেক পর্যটক, এই যে দোতলা বাস, এটা হলো মেরিন ড্রাইভের আসলে ফিল নেওয়ার জন্য এই বাসগুলো তৈরি করা আছে, এবং এখানে খাওয়া দাওয়া সব ব্যবস্থা, সারাদিন ঘুরাবে। একটা প্যাকেজে 2000 টাকা মনে হয়, না আরও হয়তো বেশি, 2 থেকে 2500 টাকা, এখন পার্সেন্টে জানি না, হিউজ পরিমাণ। মানে আপনাকে সারাদিন ঘুরাবে মেরিন ড্রাইভ টু মেরিন ড্রাইভ, এবং খাওয়া দাওয়া করবে, সন্ধ্যার সময় আবার নামায় দেবে আপনার পয়েন্টে।
এই জায়গার ভিউটা অন্যরকম অন্যরকম। আমরা এই যে সামনে আর একটা চেকপোস্ট আছে, আসলে যাওয়ার সময় চেকপোস্টের কোনো নাই যে। ওয়াও, এই চেকপোস্টগুলো বিকালে আসার সময় আমাদের একটু প্যারা দিবে, আমরা জানি, কোনো কিছু করার নেই। নিরাপত্তার স্বার্থে চোরাকারবারীদের নির্মূলার্থে আসলে এই চেকপোস্টগুলো করা হয়েছে। পর্যটক ভেসে এসে অনেকে এখানে চোরাকারবারি করে থাকে, যখন আসলে সবাইকে চেক করা হয়। আর সচেতন নাগরিক হিসেবে আমাদের এটাকে সমর্থন করা উচিত। আমরা যদিও আমাদের বিরক্ত হলে ব্যাগের অনেক সময় খুলতে হয়, অনেক বাধা, কিন্তু কিছু করার থাকে না। এটা আসলে একটা এখানে রেগুলার অ্যাক্টিভিটির একটা অংশ। নিরাপত্তার খাতে এটা করতে হবে। এটা হয়তো সরকারি কোনো ওরা ঘুরতে আসছে। ল্যান্ড রোভার অনেক পুরনো। আমরা চলে আসছি এখানে সেই ব্রিজ, সুন্দর ব্রিজ। এই যে হলিউড পাহাড় আমরা দেখতে পাচ্ছি দূর থেকে, অনেকটা কাছে চলে আসছি। এখানে হয়তো ব্রিজের কাজ চলতেছে, হয়তো না জানি। গাড়ি এখানে রাখা হয়েছে, দেখেন। ওয়াও, সুন্দর জায়গা। মেরিন ড্রাইভে আসলে প্রতিটা জায়গার ভিউ আলাদা অন্যরকম। মেরিন ড্রাইভে আপনি তিনটা জিনিস কমন দেখবেন: পাহাড় দেখবেন, সমুদ্রে জলরাশি দেখবেন, আর মাঝখানে সমুদ্র এবং মেরিন ড্রাইভের মাঝখানে যাও অন্ত দেখবেনই। এই তিনটা কমন জিনিস এখানে। আর এই তিনটা মিলে আসলে রাস্তাটা সুন্দর, মানে তিনটা না, রাস্তা সহ চারটা জিনিস: মেরিন ড্রাইভ, পাহাড়, ঝাউবন আর সমুদ্র। এই চারটা জিনিস মিলে এখানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করছে, যেগুলো দেখার জন্য আমরা আসি। সামনে আবার বৃষ্টি হচ্ছে। বিয়ের গাড়ি যাচ্ছে। বিয়ের গাড়ি সাধারণত লাল থাকে না, সাদা কাপড় দিয়ে, রং বেরঙের ইয়েতে থাকে, কিন্তু সাদা কাপড় দিয়ে সাজানো। বললাম না, একটু ব্যতিক্রম, ভালোই লাগলো। সামনে বৃষ্টি হচ্ছে। কোথাও দাঁড়াতে হবে। শ্যাম ভাই, কোথাও দাঁড়াবো? দাঁড়াতে পাই নাই, দেখি এখানে কোথাও দাঁড়াতে পারি কিনা। এই যে ডিঙ্গি নৌকা, আর এদিকে এক ঝাঁক ডিঙ্গি নৌকা আছে। জাহাজপুর মডেল উচ্চ বিদ্যালয়। এখানে শুটকি গন্ধ, শ্বাস বন্ধ আসতেছে। যারা থাকে তাদের অভ্যস্ত হয়ে গেছে। আমার মনে অক্সিজেনে পাচ্ছি, এরকম লাগতেছে। ওই যে ডিঙ্গি নৌকা দিয়ে মাছ নিয়ে আসতেছে, সেই মাছ এখানে বন্ধ হচ্ছে। দেখেন সমুদ্র। জাহাজপুরা ক্যাফে ওপেন আছে। আমাদের হলিউড পাহাড়, ছুটির রিসোর্ট কক্সবাজার। আর ছুটির রিসোর্টটা অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় হচ্ছে। ওরা দেখলাম শেয়ারও মালিকানা বিক্রি করতেছে। আমাকেও কয়েকদিন আগে ফোন দিয়েছিল ছুটির রিসোর্টের একটা এমপ্লয়ি, অনেক রিকোয়েস্ট করলো ওনার সাথে একবার একটু জায়গায় চা খাই বসে। এগুলো তো জানি, এগুলো অনেক কোম্পানি অফার নিয়ে আসে বিভিন্ন। আসলে আমাদের মতো মধ্যবিত্তদের আসলে অনেক লোভনীয় অফার পাইলেও কিছু করার থাকে না। আর লোভনীয় অফারে না যাওয়াটাই উচিত। যেখানে প্রফিট বেশি সেখানে রিস্কও বেশি। দেখা বৃষ্টির একটু চাপটা কমে গেছে, আবার রাইড করছি। ওয়াও, মানে মনে হচ্ছে মানে হলিউড পাড়া খুব কাছে চলে আসতেছি, কিন্তু যাচ্ছি কিন্তু কমতেছে না। এই যে দেখেন, এখান থেকে সমুদ্রের কি অবস্থা। বাহ, হ্যাঁ, পরিষ্কার পানি।
এবং এদিকের পানিতে পরিষ্কার আছে, মানে ঢেউ দেখে বোঝা যাচ্ছে পানিটা অনেক পরিষ্কার। পরিষ্কার পানি থাকলে আকাশের নীল আবহাওয়া একটা দেখা যায়, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা কক্সবাজারে দেখা যায় না, ইন্ডিয়া বিচেও দেখা যায় না। মানে নীল আবহাওয়া একটা আছে, যেটা আমরা সেন্ট মার্টিন গেলে দেখি। সেন্ট মার্টিনের পানি আরও পরিষ্কার এবং প্রচণ্ড পানি নীল দেখা যায়, পরিষ্কার পানি। কারণ হলো নীল রঙের একটা বিক্ষিপ্ত ছড়িয়ে পড়ে, যে আকাশের নীল রঙের কারণে আসলে পানির কালারটা, পরিষ্কার পানির কালারটা নীল মনে হয়, আমি যতটুকু জানি আর কি, আমার জানার মধ্যে ভুল থাকতে পারে।